বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল স্কুলের হোম স্কুলিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ কামরুজ্জামান রনি সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ক্লাস। আজ আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক, যেটা বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত, অধ্যায় 11 এর অর্থাৎ পরিমাপের অধ্যায়ের অনুশীলনী 11.11 খ নিয়ে আলোচনা করব। তোমরা জানো পঞ্চম শ্রেণীতে এর আগে বার্ষিক পরীক্ষার 2টি ক্লাস হয়েছে, আজ আমারটা তৃতীয় ক্লাস। তোমরা যদি এই ক্লাসগুলো নিয়মিত করো, আমরা যা যা করাবো সেগুলোই তোমাদের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত হিসেবে থাকবে, এগুলোই তোমাদের সাজেশন। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আজ আমি তোমাদের 11 খ নিয়ে শুরু করব, তাই আমি আজকে প্রথমে 11 খ এর যে প্রাথমিক দিকগুলো বা যে মৌলিক সূত্রগুলো বা প্রয়োজনীয় সূত্রগুলো থাকবে এগুলো নিয়ে আগে আলোচনা করব। তারপর আমি তোমাদের আজকে মেন বইয়ের 2টি অঙ্ক করাবো। তো ঠিক আছে, চলো আজকে আমি প্রথমেই তোমাদেরকে এই 11 খ এর অধ্যায়ের জন্য যে সূত্রগুলো লাগবে সূত্রগুলো একটু তোমাদেরকে দেখাই। 1 নম্বর সূত্র, সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র। তোমরা সবাই সামান্তরিক চিনো, অর্ধবার্ষিকে তোমাদেরকে সামান্তরিক, আয়ত এগুলো সব দেখিয়েছিলাম। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা, এত বর্গ একক। মনে রাখতে হবে ক্ষেত্রফল সবসময় বর্গ হয়, বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এত বর্গ একক। এগুলা অঙ্কের মধ্যে যেমন কাজে লাগবে, তেমনি তোমাদের 20টি সংক্ষিপ্ত বা এক কথায় উত্তর থাকে, সেখানেও এগুলো থাকতে পারে। যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি লিখো, তখন তোমাদেরকে এভাবে লিখতে হবে, ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এত বর্গ একক। কেউ যদি এই সূত্রটা এভাবে না লিখে কেউ যদি লেখে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাও হবে একই কথা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গ একক। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, বা কেউ যদি দৈর্ঘ্য স্কয়ার দেয় তাও হবে, এত বর্গ একক। আর 1 এও সমান 100 বর্গ মিটার, এটা আমার অঙ্কের মধ্যে কাজে লাগবে। 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। আর 1 হেক্টর সমান, এই দুটোকে ক্যালকুলেশন করলে পাওয়া যায় 1 হেক্টর সমান 100 এও। এটা সংক্ষিপ্ত প্রশ্ন অনেক সময় আসে, এইজন্য এই সূত্রগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। চলো বন্ধুরা, আজ আমি এই সূত্রগুলোর উপর ভিত্তি করে কয়েকটি অঙ্ক তোমাদেরকে দেখাই। তোমাদের মেন বইয়ের 2 নাম্বার অঙ্ক, যেটা বইয়ের মধ্যে হুবহু দেওয়া আছে, প্রশ্নটা হচ্ছে নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে আমি 2টি অঙ্ক নিয়েছি, 1 আর 3 নাম্বার অঙ্কটা। 1 নম্বরে একটা আকৃতি দেওয়া আছে, 3 নাম্বার প্রশ্নে আরেকটা আকৃতি দেওয়া আছে। দেখতেই পাচ্ছ এই আকৃতিতে একটা ত্রিভুজ আকৃতি, আর 3 নম্বর প্রশ্নের এই আকৃতিটা একটা সামান্তরিক আকৃতি। ত্রিভুজের বেলা কি দেওয়া আছে লক্ষ্য করো, নিচে দিয়ে ত্রিভুজের ভূমি এটা হচ্ছে 5 সেন্টিমিটার দেওয়া আছে, আর শীর্ষ থেকে ভূমির উপর এই লম্বের দৈর্ঘ্য অর্থাৎ উচ্চতা, আমার এই ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে 4 সেন্টিমিটার। আমাকে বলছে আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমাদেরকে আজ বের করে দেখাবো। সেজন্য আমার একটু আগে দেখাইছি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মুখস্থ থাকতে হবে। তাহলে আসো কিভাবে করব। প্রথমে এখানে চিত্রে প্রদত্ত আকৃতি, যে আকৃতিটা দেওয়া আছে, প্রদত্ত আকৃতিটি একটি ত্রিভুজ ক্ষেত্র, যার ভূমি দেওয়া আছে দেখে দেখে লিখছি 5 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। দরকার কি? ক্ষেত্রফল দরকার। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2, এত বর্গ একক। তাহলে এখন দেখে দেখে শুধু মান বসাবো। আমার ভূমি কত দেওয়া আছে 5 গুণ আমার উচ্চতা কত দেওয়া আছে 4 ভাগ 2। যেহেতু একক ছিল সেন্টিমিটারে, তাই এখানে অবশ্যই ক্ষেত্রফল তো বর্গ সেন্টিমিটার লিখব। এটা না লিখলে নাম্বার কাটা যাবে। এরপর 4 আর 5 গুণ করলে 4 5 20, তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 10, এত বর্গ একক। বর্গ একক হবে এখন আমার সেন্টিমিটার। উত্তর 10 বর্গ সেন্টিমিটার।
শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমার 2 এর 1 নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমি 2 এর 3 নাম্বারটা দেখব। এখানেও চিত্রে একটি সামান্তরিক দেওয়া আছে। এই সামান্তরিকের ভূমি প্রশ্নে বলে দেওয়া আছে 5 সেন্টিমিটার। এই সামান্তরিকের উচ্চতা প্রশ্নে বলে দেওয়া আছে 6 সেন্টিমিটার। আমাকে বলছে ক্ষেত্রফল বের করতে। এই সামান্তরিকটার ক্ষেত্রফল বের করে দেখাও। তাহলে একইভাবে 2 এর 3 নম্বরের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এখানে চিত্রের প্রদত্ত আকৃতিটি একটি এখন আর ত্রিভুজ না, এখন হচ্ছে সামান্তরিক ক্ষেত্র বা শুধু সামান্তরিক লিখলেও হবে, যার ভূমি 5 সেন্টিমিটার, ঠিক আছে, এবং উচ্চতা 6 সেন্টিমিটার। এরপর আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল, আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে শুধু ভূমি গুণ উচ্চতা, এখানে হাফ নাই। এরপর ভূমি কত দেখা দেখা লিখবো 5, উচ্চতা কত 6, 5 আর 6 গুণ করলে যা হবে সেইটাই হচ্ছে আমার উত্তর। 5 6 30 বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর 30 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমার 2 এর 3 নম্বর অঙ্কের উত্তর। এভাবে তোমরা বাকিগুলো বাসায় দেখতে পারো, একদম সহজ। তবে এখানে মনে রাখতে হবে সূত্রটা, প্রয়োজনীয় সূত্র যদি মনে রাখতে পারো তাহলে এই অঙ্ক তোমাদের কাছে একদম সহজ মনে হবে। চলো এবার আমি তোমাদেরকে এর পরের অঙ্ক অর্থাৎ মেইন বইয়ের 3 নম্বর অঙ্কটা দেখাই। 3 নম্বর অঙ্কে প্রশ্নে বলা আছে একটি ধান ক্ষেতের প্রস্থ, তোমরা ধান ক্ষেত সবাই চিনো, ধান ক্ষেতের প্রস্থ দেওয়া আছে 750 মিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে 1200 মিটার। ধান ক্ষেতটির ক্ষেত্রফল কত এওর? আমাকে এখানে এওর বের করতে হবে ক্ষেত্রফলটাই। তাহলে 3 নম্বর অঙ্কের জন্য প্রথমে আমি যা লিখব যে দেওয়া আছে দেখা আয়তাকার ধান ক্ষেতের প্রস্থ 750 মিটার, প্রশ্ন দেখে লিখলাম, এবং আয়তাকার ধান ক্ষেতের দৈর্ঘ্য 1200 মিটার, এইটাও দেখা লিখলাম। আর আমরা জানি একটু আগে তোমাদেরকে দেখাইছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবার আসো শুধু মান বসাবো। দৈর্ঘ্যের জায়গায় দৈর্ঘ্য না লিখা আমি লিখব 1200 গুণ প্রস্থের জায়গায় প্রস্থ না লিখা আমি লিখব 750। আর তোমরা সবাই জানো মিটার মিটার গুণ হলে বর্গ মিটার, ক্ষেত্রফল সব সময় বর্গ মিটার হবে, বর্গ মিটার। এরপর গুণের কাজ, চাইলে তোমরা পাশে গুণটা দেখা দিতে পারো। 75 কে 12 দিয়ে গুণ করলেই হয়। 5 দুগুণে 10 শূন্য হাত আছে 1, 7 দুগুণে 14 আর 15, 1 ঘর কাটা, 5 একে 5, 7 একে 7, 0 5 5 10 শূন্য হাত আছে 1, 7 8 9, সাথে 900 লেখার পর সাথে দুইটার একটা 3টা শূন্য দিয়ে দাও, এত বর্গ মিটার। কিন্তু এখানে আমাকে বর্গ মিটারে না, প্রশ্ন বলছিল কত এওর, অর্থাৎ বর্গ মিটারটাকে এওর বানাতে হবে বা এওরে কনভার্ট করতে হবে। এইজন্য আমরা একটু আগে এওর আর বর্গ মিটারের একটা সূত্র শিখছি যে 1 এওর সমান 100 বর্গ মিটার। তুমি এই বর্গ মিটারটাকে 100 দিয়ে ভাগ করলেই বর্গ মিটার আর বর্গ মিটার থাকবে না, বর্গ মিটারটা এওর হয়ে যাবে। আর পাশে সাইড নোট দিয়া অবশ্যই, এখানে আমার জায়গা নাই, নিচে লিখে দিতেছি যে 1 এওর সমান 100 বর্গ মিটার। এখন এটাকে 100 দিয়ে ভাগ করলে দুইটা শূন্য দুইটা শূন্য বাদ দিয়ে দিলে আমার উত্তর হবে 9000 এওর। উত্তর 9000 এওর। শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে 3 নম্বর অঙ্ক। চলো আজকের শেষ অঙ্ক বা 4 নম্বর অঙ্ক দিয়ে আমি ক্লাসটা শেষ করব। আমার 4 নম্বর অঙ্ক হচ্ছে একটি আয়তাকার পার্ক রয়েছে, তোমরা সবাই পার্ক চিনো, শুক্রবার হলে হয়তো বেড়াতে যাও পার্কে, যার প্রস্থ 50 মিটার এবং ক্ষেত্রফল, এবার আর দৈর্ঘ্য দেওয়া নাই, ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। পার্কটির দৈর্ঘ্য নির্ণয় করো, অর্থাৎ এবার আয়তক্ষেত্রের প্রস্থ দেওয়া আছে 50, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 4250, আমাকে বলছে দৈর্ঘ্য বের করতে। তাহলে 4 নম্বর অঙ্কের জন্য আমি প্রথমেই যা করব যে দেওয়া আছে আয়তাকার পার্কের
প্রস্থ 50 মিটার এবং আয়তাকার পার্কের ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল কত দেখে দেখে লিখতেছি, 4250 বর্গ মিটার। ক্ষেত্রফল বর্গ মিটারে হয়, তাহলে আমার কি দরকার? দৈর্ঘ্য দরকার। আমরা জানি আয়তক্ষেত্রে দৈর্ঘ্যের একটা সূত্র আছে। ক্ষেত্রফলের সূত্র যদি জানা থাকে তাহলে দৈর্ঘ্যের সূত্রগুলো তোমরা সহজেই পারবে। যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান সূত্র হচ্ছে ক্ষেত্রফল ভাগ প্রস্থ। অর্থাৎ ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলেই আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। আমার ক্ষেত্রফল প্রশ্নে দেওয়া আছে 4250, একে ভাগ করব প্রস্থ দিয়ে অর্থাৎ 50 দিয়ে, তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে। দৈর্ঘ্যের একক তোমরা সবাই জানো যে মিটার। এখন ভাগটা তোমরা অঙ্কের মধ্যেই পাশে রাব দিয়া ভাগটা দেখায় দেবে। 50 দিয়ে 4250 কে ভাগ করলে প্রথমে 8 বার 5 40 400 বিয়োগ করলে থাকে 25, আনলাম এই শূন্য কাইটা 50 250 এর মধ্যে 5 বার 5 5 25, তার মানে আমি ভাগফল পেলাম 85 মিটার। এটি হচ্ছে আমার 4 নম্বরের উত্তর। উত্তর 85 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছো। এই হচ্ছে আমার আজকের ক্লাস। তোমরা যদি এই ক্লাসগুলা বাসায় দুই একবার ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে আমি আশা করি পরীক্ষায় তোমরা ভালো করবে। আর এই প্র্যাকটিস অবশ্যই করতে হবে। এইজন্য আগামী দিন তোমাদের বাড়ির কাজ বা এসডব্লিউ হচ্ছে আমি আজকে সিডব্লিউ তে যা যা করিয়েছি তাই তোমরা দেখাবে। অর্থাৎ বাড়ির কাজ হচ্ছে সিডব্লিউ টু এসডব্লিউ। তোমরা চাইলে রবিবার এসে খাতা জমা দিতে পারো এবং পরের রবিবার নিয়ে যেতে পারো। ঠিক আছে, আবার দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন বিষয় নিয়ে। তোমাদের সবার প্রতি শুভকামনা রইল। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।